আমরা এতদিন জানতাম চর দখল হয়, হল দখল হয়, মাঠ বাজার ঘাট দখল হয়, কিন্তু এবার দখল নিয়ে মারামারি লেগেছে তবলিগ জামাতের দুই পন্থীদের সঙ্গে। কাকরাইল মসজিদ দখলে নিলেন সাতপন্থীরা, নিরাপত্তা জোরদার। তাবলিগ জামাতের মাওলানা সাদ ও জোবায়েরপন্থীদের মধ্যে ফের উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার 15ই নভেম্বর সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেওয়ার পূর্ব ঘোষণা দেয় সাতপন্থীরা। ফলে ভোর থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে সকাল 8টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সাতপন্থীদের কাউকে মারকাজ মসজিদে প্রবেশ করতে দেখা যায়নি। জানা গেছে, গত 4 নভেম্বর সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, 58তম বিশ্ব ইজতেমা 2 দফায় আয়োজিত হবে। প্রথম দফার ইজতেমা শুরু হবে আগামী 31শে জানুয়ারি এবং দ্বিতীয় দফা শুরু হবে 7ই ফেব্রুয়ারি। তবে 5ই নভেম্বর সরওয়ার্দী উদ্যানে এক সমাবেশে মাওলানা জোবায়ের অনুসারীরা বলেন, দেশে ইজতেমা একবারই হবে, 2বারে নয়। টঙ্গীতে ইজতেমার মাঠ ও ঢাকার কাকরাইল মসজিদে দিল্লির মাওলানা সাদের অনুসারীদের আর ঢুকতে দেওয়া হবে না। অন্যদিকে 9ই নভেম্বর এক ভিডিও বার্তায় সাতপন্থী ইমাম মুফতি আজিমউদ্দিন শুক্রবার কওমি মাদ্রাসার ছাত্রদের কাকরাইল মসজিদে না আসার আহ্বান জানান। এরপর গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জোবায়েরপন্থীরা বলেন, মাওলানা সাদের অনুসারীদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না। জানা গেছে, 2017 সালের নভেম্বরে দুই পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যে রূপ নেয়। সেদিন কাকরাইলে দুই দলের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। আর এতে গত 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জোবায়েরপন্থীরা 4 সপ্তাহ ও সাতপন্থীরা 2 সপ্তাহ ধরে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে মসজিদের অপর অংশ জোবায়েরপন্থীরা 12 মাসই নিজেদের দখলে করে রাখেন। সাতপন্থীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় হেফাজত সমর্থিত জোবায়েরপন্থীরা বেশি সুবিধা ভোগ করে আসছেন। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ নিয়েও দুই পক্ষের বিরোধ দিনে দিনে তীব্র হচ্ছে।